নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল 22 বর্ধমান। আমি অলোক রঞ্জন। আজকে একটা নতুন সিরিজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। রেলের গ্রুপ ডি পরীক্ষা যদি আমার যে আগে ভিডিও করেছিলাম সেই অনুযায়ী রেলের গ্রুপ ডি পরীক্ষা যদি সেপ্টেম্বরের 17 তারিখ থেকে নিয়ে ডিসেম্বরের 17 তারিখ পর্যন্ত হয়, যেটা সম্ভাবনা আছে, যেটা হওয়ার কথা ছিল, তো সেই ডেট অনুযায়ী যদি হয় তাহলে কিন্তু আর হাতে গোনা মাত্র 2 মাস। এই 2 মাসে কিভাবে আপনারা অঙ্কের প্রস্তুতি নেবেন, এই টানা 2 মাস আমি আপনাদেরকে রেগুলার বেসিসে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমি ভীষণ চেষ্টা করব সপ্তাহে 3-4টে করে ভিডিও বানানো। তো তার থেকেও যদি বেশি পারি আমি চেষ্টা করব বেশি বেশি করে ভিডিও বানিয়ে এই 2 মাসে আপনাদেরকে রেলের জন্য ভীষণ ভালোভাবে একটা প্রস্তুতি দেওয়ার। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যে অঙ্কগুলো দেখতে পাচ্ছেন, এই অঙ্কগুলোর উত্তর মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আপনি কিভাবে করবেন সেটা সবার আগে দেখাবো। যাদের শুধুমাত্র সেটুকু প্রয়োজন তারা সেটুকু দেখেই কেটে পড়বেন তো বলতে পারি না, থাকবেন কি যা ইচ্ছে তাই করবেন। আর যাদের ব্যাখ্যা প্রয়োজন, ব্যাখ্যা জানা প্রয়োজন যে কেন এমনটা হলো, ট্রিক্স হলো 2 সেকেন্ড হলো এরকম করলে এরকম হয়, উত্তর বেরোয় ঠিক কথা, কিন্তু কেন এমন বেরোয়, এর পিছনে কারণ কি, ফর্মুলা কিভাবে কাজ করছে, এখানে ফর্মুলার ব্রেকিংগুলো কিভাবে তৈরি হচ্ছে যার ফর্মুলা নেই। যেমন ধরুন 3 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছেন 2^4, এর তো কোনো ফর্মুলা নেই। 2^5, এর তো কোনো ফর্মুলা নেই। তাহলে এগুলোকে ভেঙে ফর্মুলা থেকে কিভাবে ভাঙছে সেগুলো আপনাদেরকে দেখাবো। যদি পুরোটা দেখতে চান তাহলে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। এবং আমি এই যে সিরিজটা রেলের, দেখুন আজকে পার্ট 1, এই পরপর সিরিজ নিয়ে আসবো রেল ওরিয়েন্টেড। অবশ্য অনেকে মনে করছেন যে বারবার তো বলি এরকম আনবো, কিন্তু আনতে পারি না। আসলে বিষয়টা হচ্ছে, আমি অনেস্টলি বলছি, আমি যে রেগুলার ভিডিও করতে পারি না সেটা আপনাদের জন্যই। মানে আপনাদেরকে শুরুতে যেভাবে আমি ক্লাস নিয়েছি, তারপর আপনারা এত পরিমাণে স্টুডেন্ট এখানে ক্লাস করতে এসেছেন আমার কাছে পেড ব্যাচে, যে আমি দিশেহারা হয়ে গেছি। মানে আমি একদম অনেস্টলি বলছি, এত স্টুডেন্ট আমি আগে কখনো পড়াইনি এবং আমার ক্ষমতাও ছিল না পড়ানো। আমি ভীষণভাবে এই অর্গানাইজেশন চালানোয় অদক্ষ। মানে কিভাবে এত স্টুডেন্ট সামলানো যায় একার পক্ষে, আমার পক্ষে সম্ভব হয়নি। ফলে এতদিন ধরে যেভাবে টালবাহানার মধ্যে ছিলাম, শুধুমাত্র কম্বাইন কোর্স এক একটা ব্যাচে 500 জন, এ তো আমি কল্পনাও করিনি কোনো দিন যে এতগুলো স্টুডেন্টকে এক ব্যাচে পড়াতে পারবো। শুধু কম্বাইন কোর্সই 3000-এর উপরে স্টুডেন্ট পড়ানো হয়ে গেল। তারপরে WBCS, WBP, KP, নার্সিং, এগুলো তো রয়েছেই, SLST, PT, এগুলো তো চলছে পুরো দমে। তো এখন এই মুহূর্তে আমি মোটামুটি একটা সিস্টেমেটিক জায়গায় আনতে পেরেছি ইনস্টিটিউট, এবং আশা করছি এরপরে পরপর আমি ভালোই টাইম বার করতে পারবো আপনাদের জন্য। অনেকটা শিখেছি, অনেক কিছু শিখলাম এই সময়ের মধ্যে, সবই আপনাদের দয়ায়, আপনাদের কৃপায়, আপনাদের সহযোগিতায়। এবং আগামী দিনে আরও বড় হবে ইনস্টিটিউট, আরও ভালোভাবে অর্গানাইজ করব, আরও বেশি বেশি করে ফিজ কমাতে পারবো, যাতে করে আপনারা যারা একটু প্রত্যন্ত এলাকায় থাকেন, অর্থনৈতিক অবস্থা তুলনামূলক খারাপ, তারা যেন এফোর্ড করতে পারেন। আমি সেদিকে ভীষণ খেয়াল রাখবো। আসলে আমার সারা দিনটা কাটে আপনাদের ভালো কথা ভেবে, যে কিভাবে আপনাদেরকে ভালো সার্ভিস দেবো, বেশি সার্ভিস দেবো, বেশি বেশি পড়াবো, ভালোভাবে পড়াবো, তাড়াতাড়ি চাকরি পাবো, এইরকম একটা ইচ্ছা নিয়ে। যাই হোক, এই মুহূর্তে স্ক্রিনে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছেন আমি এর সমাধানগুলো করাবো, আপনারা সঙ্গে থাকুন। আমি একবারে ক্লাসে চলে যাই। দেখুন, শুরুতে যে আমাদের একের দাগের অঙ্ক রয়েছে, এর ভ্যারাইটিস প্যাটার্ন হয়। আমি একটা কথা বলে নিই, রেলের আমরা তো কোশ্চেন জোগাড় করেছি আপনাদের কথা অনুযায়ী। 2020-21 এবং 2018-19 রেলের গ্রুপ ডি এবং NTPC যতগুলো শিফট পরীক্ষা হয়েছে, সমস্ত শিফটের কোশ্চেন আমরা একেবারে জোগাড় করে ফেলেছি। বহু কাঠখড় পুড়িয়ে, যেটা নন বেঙ্গলি কোচিং সেন্টার এবং সেই জায়গার যে ইনস্টিটিউট বা টিচাররা পড়ান তারা এতদিন ধরে পেতেন, এবার আমরা বাঙালিরাও কিন্তু সেই রাস্তায় হাজির হয়ে গেছে। আমি জানি না আর কে কে জোগাড় করতে পেরেছেন, কিন্তু আমি করে ফেলেছি। এবং সেটা অ্যানালাইসিস করে দেখলাম বীজগণিতের টোটাল আমার কাছে 200টা শিফটের কোশ্চেন আছে। এই আজকের যে 6টা অঙ্ক আমি করাবো, 6টা অঙ্কই প্রিভিয়াসে 200টা শিফটের মধ্যে কম করে 150টা শিফটে পড়া অঙ্ক, কম করে 150টা শিফটে। এবং আমি আপনাদেরকে 100% ভরসা দিচ্ছি যে আগামী NTPC বা গ্রুপ ডি যে পরীক্ষাটা রয়েছে, এই পরীক্ষাতে প্রত্যেকটা শিফটে এই একটা না একটা অঙ্ক আপনি পাবেনই পাবেন। যারা অঙ্ক শিফটে পাবেন তারা এসে যেন এই ভিডিওটা একটা কমেন্ট করে যাবেন যে হ্যাঁ আমি পেলাম, তবে আমি শান্তি পাবো। এবং আগামী দিনে এই 2 মাস আমি যতগুলো অঙ্ক করাবো প্রত্যেকটাই আপনারা কোনো না কোনো শিফটে পাবেন। কার কপালে পড়বে আমি জানি না, কিন্তু কেউ না কেউ পাবেনই পাবেন, এই ভরসা আমি আপনাকে দিলাম। ঠিক আছে, চলে আসি অঙ্কতে। যেমন যদি এই রকম থাকে, মানে x+1/x, এইটার একটা মান x+1/x যদি এরকম থাকে,
এবং তার একটা মান রইল এবং জানতে চায় স্কোয়ারের ভ্যালুতে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। খেয়াল করবেন কিন্তু এই রকম মান দেওয়া থাকতে হবে এবং জানতে চাইতে হবে এই জিনিসটা। তাহলে সেটা করার জন্য একটা ছোট্টখাট্ট 2 সেকেন্ডের একটা ট্রিক্স। কীরকম? যে মানটা দেওয়া আছে তার স্কোয়ার মাইনাস 2, আর কিচ্ছু নয়। তার মানে 4 স্কোয়ার মাইনাস 2 মানে 4 4 16 মাইনাস 2 মানে 14। উত্তর কত? 14। দেখুন 2 সেকেন্ড। যদি ধরুন এই মানটা 4 নয়, এই মানটা 3 দেওয়া আছে, তাহলে আপনি কী করবেন? 3 স্কোয়ার মাইনাস 2 মানে 9 মাইনাস 2 মানে কত? 7। যদি 5 দেওয়া আছে তাহলে 5 স্কোয়ার মাইনাস 2 মানে 25 মাইনাস 2 মানে 23। ক সেকেন্ড লাগলো? 2 সেকেন্ড করে। কেন এমন হলো পরে আসছি, যদি দেখার ইচ্ছা থাকে তাহলে ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। এবার চলে আসি কিউবের ফর্মুলাতে। দেখুন মানটা একই, মানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া থাকতে হবে এবং এরকম কিউবের ফর্মুলাতে জানতে চাইবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? জাস্ট কিউব, যে মানটা দেওয়া আছে 4 কিউব মাইনাস 3 ইন্টু 4, তাহলে কত হলো? 4 কিউব মানে 64 মাইনাস 3 4 12 মানে হচ্ছে উত্তর 52, অপশন ডি 52। যদি মনে করেন এই মানটা 3 দেওয়া আছে, তাহলে কি করব? 3 কিউব মাইনাস 3 ইন্টু 3, তাহলে 3 কিউব মানে 27 মাইনাস হচ্ছে 3 3 9, 27 মাইনাস 9 মানে 18। দেখুন 2 সেকেন্ডের গল্প। কেন হচ্ছে আসছি পরে। এরপর চলে আসি, মনে করুন 4 যে ফর্মুলাটা রয়েছে, দেখুন টু দি পাওয়ার 4, এর কোনো ফর্মুলা নেই কিন্তু। তাহলে এর ফর্মুলা নেই কিন্তু একে আমাকে ফর্মুলার মতো করে বানিয়ে নিতে হবে, আমাকে ব্রেক করতে হবে। সেই মানটা একই, এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান 3, তাহলে মানে এই যে ফরম্যাটটা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান থাকতে হবে এবং এরকম টাইপের জানতে চাইতে পারে। এবার স্কোয়ার পেলাম, কিউব পেলাম, এবার টু দি পাওয়ার 4 যদি হয় কী করবো? এটাকে আমরা বানিয়ে নেব স্কোয়ারে, মানে যেটা স্কোয়ারে শিখেছিলাম 3 স্কোয়ার মাইনাস 2 একের দিকের অঙ্কতে, তার স্কোয়ার করে দিয়ে আর একবার 2 বিয়োগ। এটা হচ্ছে 4-এর ফর্মুলা। মানে কি হলো? 3 স্কোয়ার মানে 9 মাইনাস 2 মানে 7, 7-এর আবার স্কোয়ার মানে 49 মাইনাস 2 মানে হচ্ছে 47। দেখুন খেয়াল করুন 47 উত্তর। ধরুন এটা 3 রইল না, এর মানটা হয়তো 2 রইল, এর মানটা 2 রইল, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 2, যেটা স্কোয়ারের ফর্মুলা, তার হলো স্কোয়ার মাইনাস 2 হলো। তাহলে 2 2 4 মাইনাস 2 মানে 2, 2-এর স্কোয়ার হচ্ছে 4, 4 মাইনাস 2 মানে ফাইনাল উত্তর 2। আশা করি বুঝতে পারছেন। 2 সেকেন্ড 3 সেকেন্ডের গল্প, এর থেকে বেশি সময় লাগার কথা নয়। এবার চলে এসেছে টু দি পাওয়ার 5-এ, সেই একই ফর্মুলা, একইভাবে মান দেওয়া আছে। 5-এর বেলায় কী করতে হবে? 2 এবং 3 ভেঙে নিতে হবে, মানে স্কোয়ারের ফর্মুলাতে আগে যেতে হবে। একের দাগের অঙ্ক, প্রথম হচ্ছে একের দাগের অঙ্ক মানে 3 স্কোয়ার মাইনাস 2 এইটা ইন্টু, এবার হচ্ছে কিউবের বেলায় যাব, মানে 3 কিউব মাইনাস 3 ইন্টু 3। দেখুন কিউবের, তার থেকে বাদ দিয়ে দেবো একটা 3। 5-এরটা একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু কঠিন নয়, দুটো প্র্যাকটিস করবেন, কোনো ব্যাপারই নয়। তাহলে 3 স্কোয়ার মানে 9 মাইনাস 2 মানে কত? 7 ইন্টু 3 কিউব মানে হচ্ছে 27 মাইনাস 9 মানে হচ্ছে 18 মাইনাস হচ্ছে 3, তাহলে 7 ইন্টু 18 মানে কত? 126 মাইনাস 3 তার মানে হচ্ছে 123। কতক্ষণ লাগলো? দেখুন মানটা যদি এটা, আমার কথা হচ্ছে যদি এটা 2 থাকে কি করব? তাহলে প্রথম কাজ হচ্ছে স্কোয়ারের ফর্মুলাতে যাব। 2 স্কোয়ার, কালিটা একটু চেঞ্জ করে নিই বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 2, এটা স্কোয়ারের ফর্মুলার, ইন্টু কিউবের কি 2 কিউব মাইনাস 3 ইন্টু 2, তার থেকে একটা মাইনাস 2, এখানে 3 মাইনাস, যেহেতু মানটা 3 দেওয়া আছে 3 মাইনাস, এখানে 2 মাইনাস, যা মান দেওয়া থাকবে তাই। তাহলে 2 2 4 মাইনাস 2 মানে কত হচ্ছে 2, ইন্টু এটা হচ্ছে 8, 8 মাইনাস 6 মানে 2 মাইনাস 2, তাহলে 4 মাইনাস 2 মানে ফাইনাল উত্তর কত? ফাইনাল উত্তর হচ্ছে 2। কতক্ষণ লাগলো? যদি আপনি 5 বার প্র্যাকটিস করেন একেবারে জলবৎ তরলং হয়ে যাবে, নিমেষের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখুন 5-এরটা ওই একই রকম কিউব জানতে চেয়েছে, কিন্তু মানটা একটু চেঞ্জ করা, মানে ফরম্যাট একই, এক্স প্লাস ওয়ান বাই এক্স, মানটা হচ্ছে √3। আগে যেমন 2 3 4 5 ছিল, এবার √3। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কিউবের ফর্মুলা আপনি তো জানেন, আজকে আমাদের 2-এর দাগের অঙ্ক। কিউবের মানে কি? √3 তার কিউব মাইনাস 3 ইন্টু √3, ব্যাস হয়ে গেল। তাহলে √3 তার কিউব মানে হচ্ছে 3√3 মাইনাস এই 3 ইন্টু √3 মানে 3√3। আহা হা, 3√3 মাইনাস 3√3 মানে কত? আমার কিছু করার নাই, শূন্য হয়ে গেল। এবার দেখুন একটা অঙ্ক, এই অঙ্কটা কীরকম? ওই মানটা কিন্তু ওদের মতো দেওয়া নেই, পুরো ফরম্যাটটা আলাদা। ক্লিয়ার আছে? মানে একদম ফরম্যাটটা আলাদা। তো আমি আগে কি করি, এটা আমি একদম লাস্টে এসে বলবো যে এক্সের মান দেওয়া আছে না, এখনই বলে যাই, দেরি করে লাভ নেই নাকি, মনটা কেমন কেমন করবে নাইলে। এই যে এক্সের মান দেওয়া আছে, কিন্তু
জানতে চেয়েছে এইটা আগের মতোই, আমার 2 নম্বর অঙ্কর মতো। এবার এক্সের মান দেওয়া আছে, এক্স প্লাস 1/x নেই, তাহলে আমাকে কী করতে হবে, এক্সের মান দেওয়া আছে, আমাকে 1/x-এর মানটা বার করে নিতে হবে। 1/x-এর মান কত হয়, এক্সের মান যদি 2 + √3 হয় তাহলে 1/x-এর মান হচ্ছে 2 - √3। কী করে হলো, করণী নিরসন করে এইটা হয়, সেটা আমি ব্যাখ্যার সময় দেখাচ্ছি যে কেন 1/x করলে শুধু সিম্বলটা চেঞ্জ। এটা 2 + √3, এটা হচ্ছে 2 - √3, আর কিচ্ছু না, আপনাকে কিচ্ছু করতে হবে না, করণী নিরসন করার দরকারই নেই, শুধু সিম্বল চেঞ্জ। এবারে কি করব, x + 1/x-এর মানটা বার করে নেব। এক্সের মান কত, এইটা 2 + √3 হলো, প্লাস 1/x, তার মান কত 2 - √3, তাহলে প্লাস দিয়ে 2 - √3, √3 কি কাটিং থাকলো কত, 2 × 2 = 4। এবার দেখুন একটা অঙ্কর মতো হয়ে গেল। এতক্ষণ ধরে আমরা যে অঙ্ক করছিলাম 2-এর দাগের অঙ্ক, কী পেলাম, ধরে নিন এটাই অঙ্কে দেওয়া আছে, x + 1/x সমান হচ্ছে কত, 4, তাহলে এটার মান কত, নিশ্চয়ই সময় লাগার কথা নয়, কিউবের মান 4 মান দেওয়া আছে, তার মানে কি কিউবের ফর্মুলা 4-এর কিউব -3 × 4, 4-এর কিউব মানে 64, -3 × 4 = 12, তার মানে হচ্ছে কত, 52। মানেতে শেষ, দুবার মানে বললাম, অঙ্ক শেষ। বুঝুন, এই যে 6টা অঙ্ক ভীষণভাবে পরীক্ষায় আসার মতো, ভীষণ, মানে কল্পনা করা যায় না যে এই অঙ্কগুলো এত পরিমাণে পরীক্ষায় আসে। এবার যারা ব্যাখ্যা জানতে চান তারা চলে আসুন আমার সঙ্গে, একটু আবার পিছন দিকে ফিরে যাই, ব্যাখ্যা যে কেন এরকম হলো। ঠিক আছে, সেটা হচ্ছে x + 1/x সমান যদি 4 হয় তাহলে x² + এইটার মান কত। বাস্তবে এটার আমরা ফর্মুলা করি a² + b², মানে এটা হচ্ছে a² + 1/x² মানেও যা, 1/x তার হোল স্কোয়ার মানেও তাই, মানে a² + b²। এর ফর্মুলা কী ছিল আমাদের, a + b তার হোল স্কোয়ার -2ab, নিশ্চয়ই মনে পড়ছে। এ কেটে গেল, এ বি কেটে গেল, কি সুন্দর থাকলো কি, a + b তার হোল স্কোয়ার -2, a + b এর মান কত ছিল, 4। খেয়াল করে দেখুন, 4 তার হোল স্কোয়ার -2, ঠিক এই যেটা লিখেছিলাম সেটাই হচ্ছে এইটা। ফাইনালি আমাকে ফর্মুলা থেকে ব্রেক করে চলে আসতে হলো এই জায়গায়। তাহলে 4² -2 মানে কত, ফাইনালি 14। তাহলে আর কিছু নয়, কিন্তু যেটা আমাদের ট্রিক্স, মানে আমরা যেটাকে ট্রিক্স বলে চালাই, সেটা হচ্ছে বাস্তবে ফর্মুলাটা ভাঙা হয়েছে, ব্যাস। এবার ফর্মুলাটা না লিখে ওটা মনে মনে লিখলাম, করে নিলাম, এই হচ্ছে ব্যাপার। তার মানে স্কোয়ার দিয়ে যত থাকবে আপনি তার ফর্মুলা কি পুট করবেন, a + b তার হোল স্কোয়ার -2ab। এবার 2ab-র a আর b কেটে যাবে, তার মানে শুধু 2ই পড়ে থাকবে, কেননা a আর b একজন হচ্ছে x, একজন হচ্ছে 1/x, তাহলে a আর b তো ওপর নিচে হলে কেটে যাবেই। এই জন্য এই জিনিসটা শুধুমাত্র করলে হয়ে যায়, এটাকে বলে ট্রিক্স, আর কিছু নয়। কিউবের বেলায় একই জিনিস, ফর্মুলা, কিসের ফর্মুলা, a³ + b³ 1/x তার হোল কিউব। কী ফর্মুলা, a + b তার হোল কিউব -3 × a + b। কি সুন্দর, তাহলে a + b তার হোল কিউব মানে কি, 4-এর হোল কিউব, 4-এর কিউব -3 ইন্টু আবার a + b-র একটা মান, মানে কত, 4। দেখুন 4-এর কিউব -3 × 4, খেয়াল করে দেখুন 4-এর কিউব -3 × 4, তার মানে ফর্মুলাটাই বসানো। এতক্ষণে আশা করি বুঝে গেছেন, ফর্মুলাটাই বসানো। 4-এর কিউব মানে 64, -12 মানে হচ্ছে কত, 52। এই তো ব্যাখ্যা। এবার হচ্ছে মজাদার ব্যাখ্যা, কীরকম, আমার স্কোয়ারের ফর্মুলা আছে, আমার কিউবের ফর্মুলা আছে, টু দি পাওয়ার 4-এর ফর্মুলা কোথা পাবো দাদা, বুঝে এটাকে পাবো না, এটাকে বানিয়ে নিতে হবে, এটাকে বানিয়ে নিতে হবে। কিভাবে বানাবো, এই x⁴ + 1/x⁴টাকে আমরা x⁴কে আমরা a বানাবো x², তার স্কোয়ার করলাম। দেখুন x²কে a ভাববো, মানে x²টাকেই আমরা a ভাববো, এবং তার হোল স্কোয়ার করলাম, তাহলে কি দাঁড়ালো, বাস্তবে a² হলো। a² কিন্তু আবার দেখুন a⁴ই হলো, তাই না। তাহলে এবার বিটাকে কি করে ভাঙবো, 1/x², তার আবার হোল স্কোয়ার। কি সুন্দর হয়ে গেল এবারে। তার মানে বাস্তবে দেখুন আমরা a² + b²-এর ফর্মুলাতেই ট্রান্সফার করে দিলাম ওই টু দি পাওয়ার 4টাকে, দিয়ে কি হলো, এই ফর্মুলা a² + b² মানে a + b, বিটাও কিন্তু স্কোয়ার দিয়ে, a + b তার হোল স্কোয়ার -2 × ওই যে a মানে x² ইন্টু b মানে সেটাও x², তো ওটা 2 ভাই কেটে গেল, কেটে গিয়ে থাকলো কে, খেয়াল করুন a + b তার হোল স্কোয়ার -2। এবার a + b তার হোল স্কোয়ার -2 আগের মতোই রইলো, কিন্তু a + b হতে গিয়ে দেখুন সে আবার ভিতরে একটা ফর্মুলা হয়ে বসে আছে, কিসের, a² + b² আবার হয়ে বসে আছে। তাহলে এটা আমরা আবার একবার ফর্মুলা লিখতে পারি, কিন্তু না লিখে আমরা নিশ্চয়ই ট্রিক্সটা বুঝে গেছি।
যে ভিতরটা যদি আমার আবার এ প্লাস বি তার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, মানে ভিতরটা আবার এইটা, মানে কি ভিতরটা হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 2, ফর্মুলা কিন্তু আর লিখলাম না, একবারে ডেটা বসিয়ে দিলাম মানটা, তার হোল স্কোয়ার যেমন ছিল রইল -2। এবার খেয়াল করে দেখুন ঠিক যেটা আমরা লিখেছিলাম সেটাই হচ্ছে এইটা, এ 3 স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার বা -2, 3 স্কোয়ার -2 তার হোল স্কোয়ার -2, একই জিনিস, শুধু ফর্মুলাটাকে ভেঙে এই জায়গায় চলে আসা। তার মানে ফাইনাল হতো 3 3 9 -2 মানে হচ্ছে 7, 7 স্কোয়ার মানে 49, 49 -2 মানে হচ্ছে 47, মানেতে শেষ। ঠিক, এবার টু দি পাওয়ার 5-এ চলে আসি আমরা। টু দি পাওয়ার 5টা দেখেন বইতে কোথাও ব্যাখ্যা আমি এখনও পর্যন্ত পাইনি, তার মানে কোথাও কারো কাছে নেই তা কিন্তু নয়, বইতে আমি কোথাও ব্যাখ্যা পাইনি, গুগলে আপনি হয়তো ব্যাখ্যা পাবেন না, আবার পেতেও পারেন জানি না, কিন্তু আমি আপনাকে যেটা বলে দিচ্ছি, যারা জানেন তারা তো জানেন, অনেকেই আছেন যারা রেলের গ্রুপ ডি এবং এনটিপিসি পরীক্ষা বা এই টাইপের পরীক্ষাগুলো, ডাব্লিউবিসিএস মেন, এগুলো যারা খুব খাটাখাটনি করেন তারা কিন্তু এগুলো অনেকেই জানেন। যারা নতুন, আমার ভিডিও সোজা কথা তাদের জন্য, বিদ্যাসাগর বিবেকানন্দর জন্য এই পার্টগুলো নয়। আস্তে আস্তে আসবো, আপনি যে ধরনের রেলের প্রস্তুতি নিন না কেন, আমি এই 2 মাসে যে ক্লাসগুলো করাবো সেগুলো জেনে রাখবেন 100% জেনুইন হবে এবং ভীষণভাবে লেবার দিয়ে তবে হবে। ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি খুব কম ভিডিও করি, ঠিক কথাই, কিন্তু যেটা করি সেটা খুব একটা উল্টোপাল্টা ভিডিও বানাই না, যেটা বানাই সেটা আপনাদের যেন প্রচণ্ডভাবে কাজে লাগে সেরকমই বানাই, যাতে করে অন্তত পরীক্ষায় পান। যাক, তাহলে আমরা টু দি পাওয়ার 5কে ভাঙবো কীভাবে, এটা কিন্তু আপনাকে একটু মন দিয়ে দেখতে হবে, একটু জায়গা লাগবে। সেটা হচ্ছে টু দি পাওয়ার 5কে সরাসরি ভাঙতে গেলে কীভাবে ভাঙতে, স্কোয়ার এবং কিউব। দেখুন এক্স স্কোয়ার প্লাস 1/x², এইটা ইন্টু এক্স কিউব প্লাস 1/x³, এইটাকে ভাঙবো, কেননা এই দুটো ফর্মুলা আমরা জানি। স্কোয়ারের মানটাও আমরা 1-এর দাগে শিখলাম, কিউবের মানটা আমরা 2-এর দাগে শিখলাম, টুক করে বসাতে পারবো। দেখুন স্কোয়ারের মানটা এইটা, কিউবের মানটা এইটা, কিন্তু মুশকিল হলো -3টা কোথা থেকে এলো, এটা আসার কারণ আছে। সেটা হচ্ছে খেয়াল করবেন, আমি টু দি পাওয়ার 5কে ভেঙে আমি যে দুটো সংখ্যার গুণ আকারে লিখলাম, যে দুটো ফর্মুলার গুণ আকারে লিখলাম, বাস্তবে এদেরকে গুণ করলে এক্স প্লাস 1/x এক্সট্রা হয়ে যায়, তার জন্য একখানা এক্স প্লাস 1/x মাইনাস করে দেওয়া হয়। এই এক্স প্লাস 1/x মাইনাস করা মানেই কত, তার মানটা তো 3 দেওয়া ছিল আমাদের এইখানটায়, এই যে মানটা 3 দেওয়া ছিল, তাহলে 3টাই দেখুন এখানে মাইনাস করেছি, 3টা মাইনাস করেছি, তার মানে এখানে এক্স প্লাস 1/xটা মাইনাস করেছি। কেন করলাম, কেননা এই দুজনকে যখন এবার আমি গুণ করবো, আপনাকে গুণ করে দেখাবো, তখন দেখবেন একটা এক্স প্লাস 1/x বেশি হয়ে গেছে, এইটার থেকে বেশি হয়ে গেছে। কীরকম দেখুন, খেয়াল করুন, আমাদের কাজ হবে প্রথমে কি, এটা গুণ, তো তার মানে x² দিয়ে দুজনকে গুণ, তারপর আবার 1/x² দিয়ে আবার দুজনকে গুণ, তাই না? তা প্রথমে আমরা x² দিয়ে গুণ করি, x² ইন্টু x³ মানে কত, x⁵ প্লাস x² ইন্টু 1/x3, ওপর x², নিচে 1/x3, তার মানে কাটাকাটি করলে 1/x হলো, তাহলে x দিয়ে গুণ করা হয়ে গেল। এবার 1/x² দিয়ে এদের দুজনকে গুণ করব, 1/x² ইন্টু x³ ওপরে, x² নিচে, তার মানে কি থাকবে, শুধু x, প্লাস 1/x² দিয়ে 1/x³ গুণ, তার মানে দুজনাই নিচে, তার মানে 1/x⁵ গুণের সময় পাওয়ার পরে যোগ হয়ে যায়। এইবার এই যেটা হলো, এই যে গুণ করে গুণফলটা পেলাম, আমি এটার কথা এখন ছেড়ে দিচ্ছি, মাইনাস যেটা ছিল এটা এরকম রেখে যাই, x প্লাস 1/x। এখন ঘটনা হলো এইখানটা তাকিয়ে দেখুন কি দাঁড়ালো, সেটা দাঁড়ালো, যদি একটু সাজিয়ে নিই, এই দুটোকে আগে লিখছি, x⁵ প্লাস 1/x⁵, এটা কি, যেটা আমার আগে ছিল অঙ্কতে, যেটাকে ভেঙে আমি এই নাটকটা করেছি, তার সঙ্গে দেখুন এই দুজন এক্সট্রা হয়ে গেছে। কি এক্সট্রা হয়েছে, x প্লাস 1/x, তাহলে এই যে এক্সট্রা হয়ে গেল, আমার কি ছিল x⁵ প্লাস 1/x⁵, সেটা পেলাম, এই দুটোকে গুণ করে সেটা তো পেলাম, উল্টেটা এক্সট্রা পেয়ে গেলাম। তাহলে এক্সট্রা পেলে তো হবে না, তো মান চেঞ্জ হয়ে গেল। আমি 2 প্লাস 3 আছে মানে 5, আমি 5কে লিখে আমি একটা তো 2 যোগ করে দিতে পারি না, আমার 2 যোগ করে আবার 2 মাইনাস করতে হবে, নাহলে আবার ভ্যালু ঠিক থাকবে না, তাই না? তো সেরকম এই x⁵কে ভেঙে আমি যেটা পেলাম, এটা এক্সট্রা পেলাম, একে তো মাইনাস করার জন্য এতক্ষণ ধরে এটা লিখে রাখছিলাম, মাইনাসকে x প্লাস 1/x। এবার এই পুরো যে এরিয়াটা, সেটা তো বাস্তবে এই ফর্মুলা, তাহলে এই ফর্মুলা মানে আমার এবার কি, এটা তো আমার মুখস্থর মধ্যে, প্রথমটা হচ্ছে স্কোয়ারের ফর্মুলা, কি হয়, মান দেওয়া আছে 3, তার মানে 3² - 2, স্কোয়ারের ফর্মুলা শেষ হলো, ইন্টু এবার হচ্ছে কিউবের ফর্মুলা, নামিয়ে দিই, কিউবের ফর্মুলা কি, 3 কিউব
মাইনাস 3 × 3 হয়ে গেল। এইবার এই যে বাবু জীবনকে মাইনাস করছিলাম, মানে এই যে এইটা, সেইটা একটা মাইনাস, মানে কত? -3। এবার তাকিয়ে দেখুন, এই যে প্রথম লাইনে আমরা যেটা করেছিলাম এই জায়গাটা হুবহু এই জায়গা চলে এলো। তাহলে ফর্মুলাটাকে ভাঙলাম কিভাবে, আশা করি বুঝতে পেরেছেন। এবার এখান থেকে যেমন মানটা বেরো, 3² - 2 মানে 9 - 2 মানে হচ্ছে 7, ইন্টু 3³ - 9 মানে হচ্ছে 27 - 9 মানে হচ্ছে 18, 7 × 18 - 3 তার মানে হচ্ছে 123। আশা করি বোঝা গেল, ঠিক আছে। পরে এটা তো আর বলতে হচ্ছে না, এর কোনো ব্যাখ্যা নেই, কারণ অলরেডি আগে দিয়ে দিয়েছি এটা। এবার এইটাই চলে আসি যে কেন এই মানটা, এক্সের মান যদি 2 + √3 হয় তাহলে 1/x-এর মানটা কত হবে? 1/2 + √3 আমরা বসাবো। এবার 1/2 + √3 যেই পেলাম, করণী নিরসন করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে নিচেতেও ওই 2 - √3 দিয়ে গুণ, এই যেটা ছিল তাকে উল্টো সিম্বল দিয়ে গুণ, এবং ওপরেও 2 - √3 দিয়ে গুণ। তাহলে এইটা কেটে গেলে কি হয়? এইটা কেটে গেলে মানটা তো যা ছিল তাই থাকলো, ঠিক আছে। তো করণী নিরসন, এবার করণী নিরসন কী হয়? নিচে থেকে করণী উঠে যায়, রুট ফুটগুলো উঠে যায়। দেখুন এটা কী পেলাম? a + b × a - b। আশা করি বুঝে গেছেন অনেকেই। তাহলে এটা কিসের ফর্মুলা? a² - b²। a² মানে হচ্ছে নিচে কত? নিচে হচ্ছে 2² মানে 4, -√3 তার স্কোয়ার মানে 3, তা 4 - 3 মানে 1, তার মানে নিচে কিছুই রইলো না। তার মানে যেটা রইলো সেটা শুধু ওপরে কে রইলো? 2 - √3। এবার দেখুন আমি যে করেছিলাম, x-এর মান 2 + √3 আর 1/x-এর মান 2 - √3, জাস্ট সিম্বলটা চেঞ্জ হয়ে বসে গেল 1/x-এর মানটা। এই জন্য আমরা করণী নিরসন করতে গিয়ে পরীক্ষার হলে নাটক দেখে এটা করার তো দরকার নেই, কেননা পরীক্ষার হল কী বোঝে? উত্তর বোঝে। সমাধান কি করে করবো বা কার দেখে টুকলাম, কি মন থেকে টুকলাম, কি আন্দাজে দিলাম, সেটা কি কোশ্চেন পেপার টের পায়? আমরা যখন উত্তর করি পাই না। ফলে এটা নিয়ে আমার চিন্তা করে লাভ নেই। কেমন? আশা করি ভালো লাগলো, জানি না কেমন লাগলো। তবে যদি ভালো লাগে এবং এ ধরনের ক্লাস আরও পেতে চান, শুধু এই ধরনের নয়, এরপর পরিমিতি আসবে, মানে মেনসুরেশন আসবে, পাটিগণিত, বীজগণিত, যেরকম অ্যালজাবরা আছে, আজকে তো অ্যালজাবরা করালাম, এরপর পাটিগণিত আসবে, মেনসুরেশন আসবে, সব রকম মিলিয়ে মিশিয়ে যে কটা করাবোই 2 মাস ধরে, তাতে ভীষণভাবে কাজে লাগবে। যদি আপনাদের প্রয়োজন হয়, মনে হয়, আমার তো মনে হয় প্রয়োজন হবে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যে পরিমাণে আমি যে ধরনের ভিডিওই দিই না কেন, 2, 4, 5, 10, 20টা কমেন্ট এরকম অবশ্যই থাকে, স্যার অঙ্ক করান, দাদা অঙ্ক করান, ভাইপো অঙ্ক করান, কাকু অঙ্ক করান, কত ডাক শুনি, কত কথা শুনি, দাদা, কাকু, স্যার, ভাইপো, যে যা খুশি বলে, আমি সবেতেই খুশ, বললেই হলো। তো প্রত্যেকটা ভিডিওতে যেভাবে কমেন্ট পাই, আমি আবার ফিরলাম নতুন করে, চেষ্টা করছি 3টে কেন তার বেশি যদি পারি বেশি দেবো, লাগাতার চলতে থাকবে সিরিজ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের নিজের চ্যানেল 22 বর্ধমান। যেতে যেতে বলে যাই, যদি কেউ এমন থেকে থাকেন যারা SLST PT বা নার্সিং বা WBP বা KP বা WBCS অনলাইন অফলাইন কম্বাইন সমস্ত কোর্স আমাদের অনলাইন অফলাইন চলছে, কেমন? একেবারে এই মুহূর্তে যেটা নিউ স্টার্ট হতে চলেছে, কম্বাইন, WBCS, SLST এবং KP, এই কটা একদম কারেন্ট ইলেকট্রিক আরম্ভ হয়েও গেছে, হতে চলেওছে নতুন ব্যাচ। আপনারা যদি আসতে চান আসতে পারেন, তবে যত দিন যাচ্ছে তত আমাদের ফিজটা কমতে থাকছে, কেননা এরপরে একটা ভালো খবর দিয়ে দিই, আমরা পুজোর আশপাশ করে আমাদের নিজস্ব বিল্ডিংয়ে আশা করছি শিফট হয়ে যাব। নিজস্ব বিল্ডিংয়ে শিফট হওয়ার সাথে মোটামুটি সমস্ত কোর্স ফিজ কমে যাবে, কেননা ওখানে স্টুডেন্ট ক্যাপাসিটি অনেক বেশি হবে এবং আমাদের টিচারদের ক্লাস নেওয়ার এরিয়াটা বাড়বে। ফলে কি হবে? আমার খরচটা কমবে, আর আমার খরচ যখনই করবে, আমার খরচ কমা মানে আপনাদের খরচ কমা। কেমন? ঠিক আছে, আজকে আপাতত সবার জন্য শুভরাত্রি। এখন বাজে রাত্রি 1:33, রাত্রি 1:33 বাজে। আজকে আপলোড হবে না, কালকে সন্ধ্যে 7টার সময় আপনারা পাবেন, মানে যেদিন পাবেন সেদিন আজকেই পাবেন। ঠিক আছে, ভালো থাকুন সবাই।